আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের অবস্থাটা তো আপনারা কম বেশি জানেন। তো মানে গত রাত্রে যে ঘটনাটা আমাদের সঙ্গে ঘটছে, আসলে এরকম ধরনের ঘটনার সম্মুখীন হতে হবে আমাদেরকে কোনোদিন, এটা আসলে কোনোদিন আমরা ভাবিও নাই, কল্পনার মধ্যেও আনি নাই। আমাদের সঙ্গে বিগত দিনে কোনোদিন এরকম ঘটনা ঘটেও নাই। না, আমাদের জানা মতে চোখের শোনা মতেও হয়নি কখনো। হ্যাঁ, আসলে হয়তো আমি যে সময় কাজ করতেছিলাম, আমার খেয়ালটা হয়তো অন্যরকম, অন্যদিকে ছিল, কাজের দিকে ফোকাসটা ছিল। তাই হয়তো আমি তাৎক্ষণিক আমি বুঝতে পারি নাই বা দেখতে পারি নাই। আপনারা কিন্তু সবই দেখছেন, সবই বুঝছেন। তো আমি তো এভাবে হয়তো এই মুহূর্তে আশাটা আপনাদের সামনে কেমন হয়েছে বা কেমন হলো এটা আমি বলতে পারবো না। তবে একটা কথা কি, যে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। একজন বিপদে পড়লে আরেকজন উপবাস করে। সবুজ, তোমার ফোনটা দাও তো। আছে কি তোমার ফোন? আছে কাছে, দাও তো। ওই যে হ্যাঁ, দাও। মানে আর আরেকটা জিনিস কি, আমি একজন ব্যক্তিকে উল্লেখ করে বলবো যে তানভীন হাসান ভাই যে কমেন্ট করছিলেন, এই যে কি লেখছে দেখা দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা যায়। আচ্ছা, লেখছে যে লিটন আমাদের 5 লাখ টাকা মেরে দিছে সবার পায়ে ধরে, কেউ লটারির নামে 1 টাকা দিবেন না। এই বেড়া, তুই কে? তোর বাড়ি কোথায়? তোর সাহস থাকে আর সামনে আয়, সামনে এসে কথা বল। এমন কোনো কথা বলবি না, ভিত্তিহীন কোনো কথা বলবি না। এমনিতে সমস্যাতে আছি, এ কথা বলতাম না। আমার কাছে সবাই সম্মানী, সে হোক ছোট হোক বড়। বিপদে আছি তার মানে এই না যে বিপদে পড়ছি আর তোর মতো মানুষের কাছে আমার নত হতে হবে। তুই এত বড় মাপের কোনো ব্যক্তি হোস নাই। আন্দাজে তুই একটা কথা বলবি, তো সাহস থাকে তুই ডকুমেন্ট নিয়ে আমার সামনে আয় লাইভে। আমি যদি কোনো সময় লাইভে আসি, ওই সময় তুই সরাসরি আমার নাম্বারে ভিডিও কল দিবি। তোর ক্ষমতা থাকে, প্রুফ নিয়ে আয়। কি আসলে বিষয় হচ্ছে কি লিটন ভাই, আমরা তো এমনি মানসিকভাবে এখন অনেকটা মর্মাহত, বুঝছেন? তো এই দেখেন, ব্যক্তিটা নিঃসন্দেহে আপনার শত্রু। হ্যাঁ, আর শত্রু জন্যেই মানে একটা যে ঘটনার কোনো জন্মই হয় নাই সেই রকম একটা ঘটনা নিয়েও এমনিতে কমেন্ট বিপদে করছে। আছি, আসলে তারপরেও এমন কোনো কথা এটা বলবেন না আপনারা যেগুলো শুনলে দুঃখজনক। আপনি আপনার দিক আপনার নিজেকে দিয়েই ভাবেন যে আপনি যদি কোনো বিপদে থাকেন, ওই সময় যদি আপনাকে নিয়ে কেউ ট্রল করে, কেউ উপহাস করে, আপনার কেমন লাগবে? কারণ আপনার যেমন মন আছে, আমাদেরও তো তেমন মন আছে। আপনার মনের মধ্যে ভালো মন্দ আছে, আমার মনের মধ্যে ভালো মন্দ আছে। তবে আমি মন্দ কিছু বলবো না। তবে আমার মনে হয় কি, এটা নতুন কোনো আইডি, নতুন এই যে মাত্র একটা এখানে কিন্তু মাত্র সাবস্ক্রাইবার। একটা সাবস্ক্রাইবার, একটা ভিডিও। জি জি ভাই। যাক, তানভীন হাসান ভাইকে আমি অনুরোধ করে বলবো, আপনার যদি সাহস থাকে, আপনি যে কথাটা বলছেন, এই কথাটার প্রমাণ আমার সামনে নিয়ে আসবেন। আর যদি না নিয়ে আসতে পারেন, আল্লাহর তরফ থেকে আপনার উপর গজব নাজিল হবে। আর এমন গজব নাজিল হবে যেটা আপনি 5 লক্ষ তো দূরের কথা, 50 লক্ষ টাকা দিয়েও আপনি এটা সমাধান করতে পারবেন না, আমি বলে দিলাম। আমি এভাবে কোনোদিন কাউকে বলি না, শুধু বলতে হলো এমনিতে কষ্টে আছি, খুব বিপদে আছি। কোথায় আপনারা সান্ত্বনা দিবেন, সেখানে সেটা না দিয়ে মানে উপহাস করতেছেন। 5 লক্ষ টাকা একসঙ্গে দেখছেন কখনো? তানভীর হাসান ভাই, দেখছেন কখনো? কোনোদিন দেখছেন? আমার মনে হয় না দেখছেন। যদি দেখতেন তাহলে এই কথাটা বলতেন না। যাই হোক, হয়তো মনে কষ্ট পাইতে পারেন। কষ্ট পাইলে কিছু করার নাই। কাউকে কষ্ট দিলে সেই কষ্টটা কেমন লাগে, একটু নিজেরও সেই কষ্টটা পাইতে হয়। যাই হোক, আমি আজকে বা দুঃখে আছি মানে ভাই এই না যে আগামীকালকে সুখ আসবে না। আসলে কষ্টের পরে যেহেতু শান্তি, অন্ধকারের পরে যেহেতু আলো আসে, ইনশাল্লাহ আমাদের এই কষ্টটা একসময় হয়তো থাকবে না। তো আমি দর্শকদেরকে বলবো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই পরিস্থিতি থেকে উদ্ধার হতে পারি এবং রঞ্জু ভাইকে আমাদের মধ্যে ফিরিয়ে আনতে পারি সুস্থ এবং সহি সালামতে। আপনাদের কাছে এইটুকু কামনা করি, আপনারা মন থেকে আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে তো দোয়াটাই কিন্তু চাই। বাকি আর তো কিছু চাই নাই। দোয়াটুকু কিন্তু চাইছি। আপনারা দোয়া করবেন। আমরা যেন আমাদের চেষ্টায় আমরা যেন তাকে ফিরায় আনতে পারি। কোনো কিছুর বিনিময় ছাড়া যেন ফিরায় আনতে পারি। আপনাদের কাছে যেন আমাদের হাত পাততে না হয়। আপনাদের কাছে যেন অনুরোধ করে বলতে না হয় যে আমাকে পাশে দাঁড়ান, আমাকে সহযোগিতা করেন, আমাকে সাহায্য করেন। এমন যেন না হয়। আমরা সাহায্য চাইছি, একমাত্র সাহায্যকারী আল্লাহ তাআলা। আপনার কাছে তার কাছেই সাহায্য চাই। আপনারা সাহায্য করার কে? মনে কষ্ট নিয়েন না। এটা বোঝানোর স্বার্থে বলতেছি যে আপনি বা আমি, আপনি আমাকে বা আমি আপনাকে সাহায্য করার কেউ না। সাহায্য করার মালিক একমাত্র একমাত্র উনি। আল্লাহ। উনি যদি সাহায্য করে, আর উনি তো সরাসরি করবে না, উনি কোনো না কোনো মাধ্যম দিয়ে করবে।
আপনার মনটাই উনি গলায় দিবে আমার জন্য, এটাই। তবে তো এইটুকুন দোয়া করেন যে আপনাদের সামনে যেন কোনো সময় এইরকম পরিবেশ আমাদের না আসতে হয়, হাত জোর করে বলতে না হয় যে আমাদের আর্থিক দিক দিয়ে আমাকে সহযোগিতা করেন, এটা দোয়া করবেন। আর তানভীর হাসান ভাইকে আমি বলতেছি, আপনার যদি মানে আপনার কথার সত্যতাটা যদি আপনি প্রমাণ সহকারে তুলে ধরতে পারেন, তবে আমি বুঝবো হ্যাঁ আপনি একজন মহামানব। আর যদি না ধরতে পারেন, তাহলে বুঝবো যে আপনার জন্মতেই কোনো সন্দেহ আছে। পরবর্তীতে কি হবে না হবে এটা আপনি নিজেকে দিয়ে উপলব্ধি করবেন। আপনি আমাকে নিয়ে উপহাস করছেন না, আমাকে নিয়ে যেটা বলছেন না, একদিন এই আমার কাছে আপনার সাহায্যের জন্য আসতে হবে, একটা কথা এটা বলে একদিক দিলাম। দিয়ে যেমন উপহাস, আর একদিক দিয়ে অপবাদ, যেহেতু উনি একটা আর মিথ্যা বিষয় নিয়ে হ্যাঁ, ধরেন বিভিন্ন কমেন্টটি মানুষ করছে। বিভিন্ন রকমের কমেন্ট করতেছে, ওই দেখে না দেখার ভান করে আসি। ওই যে একজন বলছে কি যে ভুয়া। আরে ভাই, ভুয়া হোক না সত্য, আপনাকে কে বাধ্য করছে দেখার জন্য? আপনাকে আমি বলছি আসি দেখেন, ভালো লাগবে দেখবেন, না ভালো লাগলে না দেখবেন। কোনটা ভুয়া আর কোনটা সত্য এটা বিচার করার মতো ক্ষমতাই তো আপনার নেই। আপনার সত্য মিথ্যা যাচাই করার ক্ষমতাই নেই, আপনি কি করে বুঝবেন? কোন জায়গায় মিথ্যা আপনি একটু আমাকে প্রমাণ সহকারে দিয়ে দিয়েন। যাই হোক ভাই, যাক, মনে কষ্ট নেওয়া যাবে না এই কারণে যে পরচর্চাকারীর অভাব নাই দুনিয়ায়, পরনিন্দা গীবতকারী আসলে এরা মানুষের যেমন শত্রু, আল্লাহর কাছেও এরা অভিশপ্ত। সব তো সব কথার এক কথা কি ভাই, আল্লাহ হেফাজত করুক এদের থেকে আমাদেরকে। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক। আমি এটা বলি, হেদায়েত দান করুক, আপনাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসুক, ভালো মন্দ বোঝার তৌফিক দান করুক, ন্যায় অন্যায় বোঝার তৌফিক দান করুক। আর আপনারা দোয়া করবেন, আমরা যার হারায় সেই বুঝে হারানোর ব্যথা যন্ত্রণাটা কতটুকু। হয়তো আপনারা যারা এরকম কমেন্ট করছেন আপনাদের হারায়নি, তাই বোঝেন নাই। আমি দোয়া করি যেন কোনো কিছু না হারায়। আর একটা মানুষ সবার কাছে ভালোও হতে পারে না। আমি ব্যক্তি, ইনি, আমরা যে সবার কাছে ভালো তা না। আর সবাই যে আমাদের ভালো মন মানসিকতা নিয়ে দেখে তাও না। তাও না। অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে। কারোর মন্তব্যকে কোনো সময় যদি প্রাধান্য দেওয়া যায়, সেই গন্তব্যে পৌঁছানো যাবে না। এটাই সত্য। তো অনেক চেষ্টা করলাম ঘটনার মানে পর থেকে। ভাই ছিল না, বিশেষ একটা কাজে ভাই একটু দূরে ছিল। তারপরে যোগাযোগ করে রাত্রিবেলায় তার কাছে আসছি। হয়তো চেহারা দেখে বুঝতে পারতেন, কিছুটা হলেও উপলব্ধি করতে পারতেছেন। যারা মন থেকে ভালোবাসেন তারা অবশ্যই বুঝবেন। যারা মন থেকে ভালোবাসেন না, ওই যে মানে কি বুঝছে সেটা খুঁজবেন। বাকি আর কিছুই পাবেন না। তো কাউকে যদি ভালোবাসতে না পারেন কষ্ট দিয়েন না। কারণ কষ্ট দেওয়ার অধিকার আপনার নাই। ভালোবাসার অধিকার যার আছে, কষ্ট দেওয়ার অধিকারও তার আছে। আপনারা দোয়া করবেন আমরা যেন, খুব চেষ্টায় আছি। মানসিকভাবে খুবই মর্মাহত আমরা। খুবই চিন্তিত। আসলে এরকম ঘটনার সম্মুখীন কোনো সময় হই নাই। এরকম ঘটনার সম্মুখীন হতে হলো। এখন সামনে কি পাবো সেটার আশাবাদ ছেড়ে দিছি। এখন আমার সামনে পাওয়া দরকার রঞ্জু ভাই। রঞ্জু ভাইকে সুস্থ মতো আমরা আনতে সুস্থ পারলে, মতো যদি তাকে এনে তার পরিবারের, তার বউ বাচ্চার সামনে যদি তুলে উপস্থাপন করতে পারি, যদি ফিরায় দিতে পারি, তাহলে আমাদের এর নিজের চাইতে কাছে। আনন্দের আর কিছু নাই বর্তমানে। তো অবশ্যই এটার বিষয়ে আপডেট প্রতি মুহূর্তে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, কিছু মনে করবেন না। আমি খুব কষ্টের সাথে কথাগুলো বললাম, কিছু মনে করবেন না। আর যদি কথাগুলো বলা যদি আমার ভুল হয়, তাহলে আমাকে ক্ষমা করবেন, আমাদের প্রত্যেকে ক্ষমা করবেন। পাশাপাশি দোয়া করবেন আমরা যেন সামনের পদক্ষেপগুলো সঠিকভাবে নিতে পারি এবং সেগুলোর থেকে সঠিক সমাধান পাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আসসালাম। হাফেজ।